হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে আমার, তাই ভাবলাম অনেক কিছু খাওয়া দাওয়া করবো এই ব্লগটাতে। আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি একদিনের মধ্যেই। আমি তো আলাদা আলাদা যতটুকু পেরেছি শর্ট শর্ট ক্লিপ নিয়েছি। এই যে আমরা বাসায় আম্মা আছে, আমি আছি, ইমুরাফি আছে। আমরা আমাদের 4 জনের জন্য 6টা শর্মা এনেছি। অ্যাকচুয়ালি 4 জনের জন্য 6টা শর্মা কেন? কারণ রাফির কিন্তু একটা শর্মাতে হয় না, ওর সবসময় 2টা শর্মা লাগে। একটা হলেই ঝগড়া শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, কিল ঘুষি দস্তাদস্তি শুরু হয়ে যায় ওর। তাই বলে ওর সব সময় 2টা শর্মা লাগে। আর আব্বুর জন্য একটা এনেছি, যদিও আব্বু খাবে না জানি, তাও এনে রেখেছি যদি খায় আর কি। এই যে রাফি ঢং করছে শর্মাগুলো নিয়ে, বারবার বলছে ছবি তুলো, এই করো সেই করো, দুষ্টামি করছে। ওর হাতটা যাতে আমি দেখাই, ওর নামে অনেক কিছু বলে, ওর খুব মজা লাগে। যাই হোক, এই শর্মাটা আমার খুব ফেভারিট একটা শর্মা। এটা সেই 2005 কি 6 সাল থেকেই আমরা খাচ্ছি। এই দোকানটাতে আগে শর্মা বানাতো ওরা মানে পরোটা দিয়ে, বাট ইদানিং ওরা শর্মাটা বানায় ডিফারেন্ট রুটির মতো কিছু একটা দিয়ে। আমি নান রুটিও বলতে পারি না। যাই হোক, রেজা বাসায় চলে এসেছে। আমরা খেতে খেতে রায়াতের জন্য পানি নিয়ে আসলো। আমি ওকে বাসার কোনো পানি খাওয়াচ্ছি না, মিনারেল ওয়াটার খাওয়ানোর চেষ্টা করছি। তো আমি যতটুকু সার্চ করে দেখলাম বা বুঝলাম, স্পা পানিটাই মানে ভালো অন্য পানিগুলোর চাইতে। মানে ক্ষতিকারক উপাদানগুলো খুবই অন্য সব পানিতেই আসলে প্রপারলি যে পানিতে উপাদানগুলো ভালো তা কিন্তু না। কোনো না কোনো মানে সব পানিতে দেখা যায় কিছু কিছু জিনিস খুব বাড়তে দেওয়া। তো আমি যতটুকু পেরেছি সার্চ করে ঘেটে টেটে বের করেছি যে স্পাতেই অন্য অন্য উপাদানগুলো খুব কম পরিমাণে দেওয়া আছে। সে আবার আসার সময় একটু আমের মোরব্বা নিয়ে এসেছে, রায়াতের ওটস নিয়ে এসেছে। তো সবচেয়ে মজার একটা ব্যাপার কি, বাইরের দেশে দেখলাম অ্যাভোকাডো খুবই 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 সস্তা, বাট বাংলাদেশে অ্যাভোকাডো এত এক্সপেন্সিভ। একটা অ্যাভোকাডো জাস্ট 500 টাকা, মানে একটা অ্যাভোকাডো। তাও আবার এটা খোলার পরে, এটা 2 দিন আগের ক্লিপ, তো আমি অলরেডি অ্যাভোকাডোটা খাইয়েছি ওকে। এত ছোট্ট একটা অ্যাভোকাডো এত এক্সপেন্সিভ। এই যে আমার সবচেয়ে ফেভারিট পিঠা, ও যখনই বাইরে যায় আমার জন্য পিঠাটা নিয়েই আসবে। এটা আমার একদম অনেক 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 বেশি পছন্দের থাকে না কিছু মানুষের খাবার, তার মধ্যে এটা। যাই হোক, এই জিনিসপত্রগুলো নিয়ে আসলো। ও এখনই বাসায় এসেছে। আমরা কিন্তু আরও অনেক কিছু খাবো, এইটুকু খেয়ে কিন্তু থামা যাবে না। এই যে রায়াতকে মনে হয় একটু ফর্মুলাও দিতে হবে আমাকে, ও একটু বড় হচ্ছে, ও একটু খেতে চাচ্ছে। তাই আমি চিন্তা করেছি হালকা মানে ফর্মুলা ট্রাই করে দেখি যদি ও খায়। ও মাঝে মাঝে খায়, কিন্তু সবসময় মানে খেতে দিলে খায় না, হয় না 2 দিন বা 3 দিন পরে একবার দুবার দিয়ে দেখে আমি, বা বাসায় কোনো গেস্ট আসলে বা আমি নিজে বাইরে গেলে ওকে ফর্মুলাটা দিই। আমি এখন রিসেন্টলি দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার 3জন মিলে একটু বাইরে বের হয়েছি বলতে বাসার পাশে একটা রেস্টুরেন্টে গিয়েছি। ওর্স্ট এভার, মানে আমার খাওয়া সবচেয়ে আমার এলাকায় যত রেস্টুরেন্টে আমি খেয়েছি আজ অব্দি সবই ভালো, মোটামুটি সবই আমার ভীষণ পছন্দের। বাট এইটা ডিসগাস্টিং একটা রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টটার নাম মেনশন করছি না, বাট যারা ইন্টেরিয়ার দেখে অলরেডি বুঝে গিয়েছে এটা কোনটা, সবাই চেনেই। মানে খুবই বাজে খাবার, কোনো রকম মানে একটা দুটা জিনিস খেয়ে চলে আসছি আমরা, পুরো টাকাটাই ওয়েস্ট হলো। বাসায় আসার পরে আবার রাফির জন্য আমার হাজব্যান্ড কাচ্চি অর্ডার করেছে। ওরা 2জন কাচ্চি খাবে আজকে রাতে, তাই তো কাচ্চিটা আমি কাচ্চি ভাই থেকে অর্ডার করি। সুলতানস ডান্স আমার এখানে আসেই না। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তাই ভিডিওটা ভীষণ এলোমেলো দেখাচ্ছে, ভীষণ নড়াচড়া করছে। বাট যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ নিয়ে, আসলে শখের বশে করা তো, তাই মজাই লাগে ইদানিং, খুবই মজা লাগে। তো যাই হোক, যেহেতু আমাকে বলা ছাড়াই অর্ডার দিয়েছে, তাই আজকে দেখি আমি কতটুকু খাই। আমার মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলবো, ওদেরকে দিবই না। এত রাগ হয়েছি আমি, কজ অলরেডি বাইরে থেকে একবার খেয়ে এসেছি, সন্ধ্যায় অলরেডি আরেকবার খেয়েছি। খাওয়ার পর আমি বলেছি যে আজকে আমি অনেক অনেক কিছু খাবো, কিন্তু এত আবার খেতে চাইনি যে 4বার 5বার করে অলরেডি বাইরের খাবার হয়ে যাবে। তাই আমি ওকে জাস্ট এইটুকু কাচ্চি দিচ্ছি, আরেকবার দিব ওকে। কোনো প্রকার মাংস আমি আজকে শেয়ার করব না। ও যতটুকু ওভাবে খেতে পারে ওটা দিয়ে ওকে একটা মরিচ দিয়ে দিব, দেখি ও কতটুকু খেতে পারে। এখন তো খুব ঢং করছে যে খাবে না, আম্মাকে দেখে বলছে না না আমি এটা খাবো না, এটা খেতে আমার একদম ভালো লাগে না, মা যেটা রান্না করেছে আমি ঠিক সেটাই খাবো। মানে আম্মু আব্বুকে দেখলে ও আর বাইরের খাবার খায় না, কাচ্চি তো দূরের কথা, ও একটা নর্মাল চটপটিও খায় না, ফুচকাও খায় না, বাইরের কোকও সে তখন আর খায় না। যখনই দেখে কেউ বাসায় নেই, তখনই
এত এত অর্ডার করে হুমড়ে পড়ে খায়। এই যে এটাই হচ্ছে আজকে ওর খাবার। কিন্তু মানে ছেলেটা ভদ্র আছে, আমি এতটুকু দেওয়ার পরেও কিন্তু চাইনি যে না আমাকে দাও, কাড়াকাড়ি করে নাই রাফির মতো। রাফি তো কাড়াকাড়ি করে লিটারালি। যাই হোক, তাকে এটা দিয়ে খাবার দিয়েছি, সেইটাই খাবে। আসলেই কিন্তু এটা খাবে, এমন না যে ভিডিওর জন্য এরকম করছি। সে ওটাই খাবে, আসলে কিছু বলবে না বা চাবে না যে আমাকে একটু দাও। এই যে কাচ্চিটা আমি খাবো, আমার এত ভালো লাগে। কিন্তু আসলে অপারেশনের পর থেকে আমার এগুলা খাওয়া একেবারেই মানা। তাও মাঝে মাঝে না, মানে না খেলে ভালো লাগে না, তো আগের চাইতে খুব কমিয়ে দিয়েছি। আমি খুব একটা আগের মতো প্রতিদিন প্রতিদিন বাইরে যাই না, গেলেও মানে টুকিটাকি খাওয়ার ট্রাই করি। প্রতিদিন খুব হেভিটা খাচ্ছি না, আল্লাহ যা করে দেখা যাবে। যাই হোক, এসব কিছু খাওয়ার পরে আবার রাতেরবেলা আমার এত আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, রেজাকে নিচে পাঠিয়েছি, অনেকগুলো চিপস নিয়ে এসেছে, আইসক্রিম